বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ইজি বাইক, অটো, মিশুক, টুটু এর সাথে জড়িত, আমরা অনেক সময় দেখি গাড়ি চালিয়ে যেতে আমাদের বামে অথবা ডানে চাকায় খুব শব্দ করতেছে। আসলে এগুলা কি কারণে শব্দগুলো হয়, আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা চাকার মধ্যে কি কারণে কি ধরনের সমস্যা হয়। তো প্রথমে আমরা গাড়িটার চাকাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমরা দেখব যে আসলেই কি কারণে সমস্যা হয়। একটা চাকা প্রথমত আপনার বেরিংয়ে সমস্যা হলে কটকট করতে পারে। প্রথম নাম্বারে আপনারা বেরিংটা চেক দিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বেরিংয়ে সমস্যা কিনা। চাকাটা উঠিয়ে ঝাঁকি দিয়ে এদিক ওদিক টান দিয়ে দেখতে পারেন যে বেরিংয়ে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা চাকাটা উঠিয়ে এদিক ওদিক ঝাঁকি দিয়ে দেখলে বুঝতে পারবেন। তারপরে দ্বিতীয় নম্বরে সমস্যা হচ্ছে আপনার ডাম এবং সেপ যদি অ্যাডজাস্ট না হয়। কারণ ডামের ছিদ্র আর সেপের ছিদ্র, সেপ যদি চিকন হয়, ডামের ছিদ্র যদি মোটা হয়ে যায়, তাহলে আপনার এরকম শব্দ আসতে পারে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে এই যে ডাস্টার প্লেট দেখতেছেন, ডাস্টার প্লেটের মধ্যে যদি আপনার বেরিংটা বসে এদিক ওদিক গজাগজি করে, তাহলে আপনার এরকম শব্দটা আসতে পারে। তারপরে আপনার চতুর্থ নম্বরে খেয়াল করতে হবে যে আসলে সব কিছু ঠিক আছে, তারপরেও কেন আমার চাকাটা সাউন্ড ঠিক হচ্ছে না। গাড়ি চালায় গেলে ঠাস গড় ঝকঝক সেই করে, তখন আপনার খেয়াল করতে হবে ডামের ছিদ্রটা। দেখেন, এই যে আমি ডামের ছিদ্রটা দেখাচ্ছি। ডামের ছিদ্রটা এই পাশ থেকে খুব সুন্দর আছে, তাহলে মনে হয় আমার ডামটা ভালো আছে, কিন্তু তা না। আপনার ডামের এ পাশেও খেয়াল করতে হবে। দেখেন, ডামের এ পাশে চাবির ছিদ্রটা খেয়াল করে দেখেন, চাবির ছিদ্রটা কত বড় হয়ে গেছে। যখন আপনি যতই টাইট দেন, চাবির ছিদ্রটা যদি এরকম খারাপ হয়ে যায়, তাহলে আপনার গাড়ি বেরিং, তারপরে সেপ যত সুন্দরই থাক না কেন, আপনার এই চাকা গজা বন্ধ হবে না, এবং কি চালাইলে শব্দ হইতেই থাকবে। তাহলে আপনারা এইভাবে খেয়াল করে যদি কাজগুলো করেন, খুব সহজেই নতুন যারা আছেন তারাও সমাধান করতে পারবেন। তো আমি ভিডিওগুলো দিই আসলে আপনাদের এরকম কিছু জিনিস শেখানোর জন্য। যদি আপনাদের আমার এই ভিডিওগুলায় আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু ভুল হয়, তারপরেও আপনারা আমারে কমেন্টে জানিয়ে দিতে পারবেন, তাহলে হয়তো আমি আপনাদের কাছ থেকেও কিছু শিখতে পারবো। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ইজি বাইক, কন্ট্রোলার, মোটর, ব্যাটারি সম্পর্কে জানার কোনো কিছু থাকলে, আপনারা আমাকে মেসেজে নক দিয়ে কমেন্টে কথা বলতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।